ছায়ামূর্তিটিও যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। না, আমাকে এখান থেকে এখনই ফিরে যেতে হবে। বাংলার এক ছোট্ট শান্ত গ্রাম, চারদিকে সবুজ গাছপালা, পাশে ঘন জঙ্গল আর একটি নির্জন মেঠো পথ। কিন্তু হঠাৎ করেই সেই গ্রামে ছড়িয়ে পড়ল অদ্ভুত এক ভয়। রাত হলেই গ্রামের মানুষ বাড়ির বাইরে বের হতে চাইত না, কারণ সবাই বলতো গ্রামের আশপাশে নাকি ঘুরে বেড়ায় এক রহস্যময় নিশি। লোকমুখে শোনা যেত নিশিরাতের অন্ধকারে পরিচিত মানুষের কণ্ঠ নকল করে একা পথ চলা মানুষকে ডাকত, আর সেই ডাকে সাড়া দিয়ে কেউ যদি তার পিছু নিত তাহলে সে নিজের হুঁশ হারিয়ে জঙ্গলের দিকে চলে যেত। এই গ্রামেরই বাসিন্দা ছিল আরতি। তার স্বামী জরুরি কাজে পাশের শহরে গিয়েছিল, কিন্তু রাত অনেক হয়ে গেলেও সে বাড়ি ফিরছিল না। এত রাত হয়ে গেল, এখনো ও ফিরল না। ওর কোনো বিপদ হয়নি তো? ধীরে ধীরে চারপাশ কুয়াশায় ঢেকে গেল। রাস্তা হয়ে উঠল একেবারে নিস্তব্ধ। গ্রামের সবাই নিশির কথা বলে ভয় পায়, কিন্তু স্বামীকে না খুঁজে আমি ঘরে বসে থাকবো কি করে? একটি পুরনো লণ্ঠন হাতে নিয়ে আরতি স্বামীকে খুঁজতে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর সে গ্রামের বিশাল বটগাছটির কাছে পৌঁছালো। সেখানে কুয়াশা আরও ঘন হয়ে গেছে। হঠাৎ ছোপের আড়াল থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ। আরতি, আরতি। আরতি থমকে দাঁড়ালো। কণ্ঠটা যেন একেবারে তার স্বামীর। ও, তুমি কি ওখানে আছো? আরতি সেই শব্দের দিকে এগোতে যাচ্ছিল। ঠিক তখনই গ্রামের বৃদ্ধদের বলা কথা তার মনে পড়ে গেল। নিশির ডাকে কখনো তাড়াহুড়ো করে সাড়া দেবে না। আরতি সঙ্গে সঙ্গে থেমে গেল। সে লণ্ঠনটা উঁচু করে ঝোপের দিকে আলো ফেলল, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে শুধু একটি অদ্ভুত কালো ছায়ামূর্তি। এটা মানুষ নয়, স্বামীর গলা নকল করে আমাকে ফাঁদে ফেলতে চাইছে। আরতি ভয় পেলেও নিজের বুদ্ধি হারাল না। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। ছায়ামূর্তিটিও যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। না, আমাকে এখান থেকে এখনই ফিরে যেতে হবে। আরতি আর এক মুহূর্ত দেরি না করে গ্রামের দিকে দৌড়ে গেল। বাড়িতে ফিরে সে গ্রামের সবাইকে পুরো ঘটনা জানালো। সেদিনের পর গ্রামের মানুষ আরও সতর্ক হয়ে গেল। রাতে কেউ একা বাইরে বের হতো না, আর গভীর রাতে পরিচিত কারো কণ্ঠ শুনলেও আগে নিশ্চিত না হয়ে কেউ সেই ডাকে সাড়া দিত না, কারণ তারা বুঝে গিয়েছিল অন্ধকারে শোনা প্রতিটি পরিচিত কণ্ঠ সত্যিই পরিচিত মানুষের নাও হতে পারে।